সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আমি আজকের নির্বাচন দিনে বিশেষ করে ঢাকা শহরের বলতে গেলে সবগুলো আসনেই আমি নিজে ঘুরে দেখলাম এবং সত্যি কথা কি একটা বিষয় আসলে খুবই আমাকে অবাক করেছে। গত ১.৫ বছরে যে মানুষগুলো সেনাবাহিনী সেনা প্রধান নিয়ে খুব আজে বাজে নোংরা মন্তব্য করেছিল, তাদের মধ্যে অনেকগুলা মানুষ দেখলাম, অনেক আমাদের অফিসার তথা সামরিক বেসামরিক অনেক মানুষ যারা সেনাবাহিনী তথা জেনারেল ওয়াকার স্যারকে নিয়ে অনেক বিরূপ মন্তব্য করেছে, সেই মানুষগুলো দেখলাম আজকে অ্যাপ্রিসিয়েট করে অনেক মন্তব্য করেছে, অনেক কথা লিখেছে। সত্যি কথা, আমি বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে যে তার মানেই চিন্তা করেন যে আজকে এই দিনটার জন্যই অনেক মানুষ গালি দিয়েছিল না, যে সেনাপ্রধান কেন এটার অ্যাকশন নেয় না, সেনাবাহিনী কেন অমুককে ধরে নিয়ে আসে না, এই যে অমুক ফুয়াদ অমুক টমুক নাসিরুদ্দিন পাটোয়ারি এমন বক্তব্য দিচ্ছে, কেন আর্মি বিচার করে না। একটা জিনিস কি, হিকমা বলে একটা শব্দ আছে, আমরা ইসলামে বলি হিকমা, মানে আপনাকে খুব একটা বৃহত্তর উদ্দেশ্য নিয়ে আপনাকে ধৈর্য ধরা। আজকের এই দিনটার জন্যই সেনাবাহিনী অনেক জুলুম হওয়া সত্ত্বেও, জুলুম বলবো এই জন্য যে জুলুম শব্দের অনেক ক্ষেত্রে কি হয় যে অসহায় ব্যক্তির প্রতি যার প্রতিবাদ করার সক্ষমতা থাকে না, তার উপর যখন অত্যাচার করা হয় তখন এটা জুলুম বলি। তাহলে সেনাবাহিনী নিয়ে আপনারা বলতে পারেন যে সেনাবাহিনীতে সক্ষমতা ছিল, তাহলে তারা কেন এই অত্যাচারটা সহ্য করলো? এটাকেও আমি জুলুম বলি। কারণ অনেক ক্ষেত্রে আছে যে একজন মানুষ সম্মানী ব্যক্তি, অনেক ক্ষমতা আছে, তার শক্তি আছে, কিন্তু ওই সম্মানী ব্যক্তি তার সম্মানের কথা বা ভালো মন্দের কথা চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে আপনাকে কিছু বলতে পারছেন না। যেমন একজন রিক্সাওয়ালা আপনার সাথে যদি মারমুখী হয়, আপনি তার সাথে মারামারি করবেন? তখন আপনি সম্মানের কথা চিন্তা করে ধৈর্য ধরবেন। এটা কিন্তু রিক্সাওয়ালার আপনার প্রতি জুলুম। ঠিক তেমনি এই মুহূর্তে সেনাবাহিনী আজকের দিনটার জন্য যে ভূমিকাটা পালন করেছে, এটা সত্যি প্রশংসনীয়। আমি কমপক্ষে আজকে ১০০টার উপরে বিভিন্ন আসনে আমি কথা বলেছি। বিএনপির ৩০ থেকে ৩৫ জন ক্যান্ডিডেটের সাথে আমি একের অধিকবার তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলেছি। সিলেটের ৫-৭ জন এমপি আমাকে ফোন দিয়েছিল, কুমিল্লা, উত্তরবঙ্গের অনেক জায়গায় ক্যান্ডিডেট যারা, প্রত্যেকেই আজকে সেনাবাহিনী নিয়ে অভিযোগও করেছে, প্রশংসা করেছে। যদি শুধু প্রশংসা করতো, আমি সেনাবাহিনীর প্রতি আমার বিশ্বাসটা কম থাকতো। যদি শুধুই ঘৃণা করতো, তাও একই হতো। আমি দেখেছি যে ভাই হ্যাঁ, তারা এরকম করছে, বাট প্রতিটা জায়গায় একটা জিনিস প্রতীয়মান হয়েছে, সেনাবাহিনীর উদ্দেশ্যটা ছিল সুষ্ঠু নির্বাচন দেওয়া, এবং সেটাই হয়েছে। কিছু ভুলভ্রান্তি হবে, এতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশে এইরকম একটা নির্বাচন, এত বড় একটা নির্বাচন ১৭ বছর পরে ভুলভ্রান্তি হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যেভাবে নির্বাচনটা হলো, সত্যি প্রশংসা দাবি রাখে। এখন বাংলাদেশের বিএনপি পন্থী বা বিএনপি যত রাজনৈতিক নেতারা ক্যান্ডিডেট আছেন, সবাইকে অনুরোধ করব, আপনার ভোট কেন্দ্র থেকে এখনই সরে যায় না, ভোট কেন্দ্রের দিকে আপনারা সজাগ দৃষ্টি রাখেন। এবং আমি আশা করি, যদিও ভোট গণনায় অন্যায় কিছু হবে না, কারণ সেনাবাহিনী যেহেতু মাঠে আছে, গণনায় উল্টাপাল্টা কিছু করার সুযোগ নেই। অনেক জায়গায় পুলিং এজেন্ট, অনেক কিছু নিয়ে কিছু ঝামেলা হয়েছে, সেনাবাহিনী সেখানে গিয়েছে। গত বছর আপনি দেখবেন 14 সালে, 18 সালে বা 23-এ নির্বাচনে কিন্তু দেখবেন সেনাবাহিনী কিন্তু কেন্দ্রগুলোতে ঢুকতে পারে নাই, চার্জ করতে পারে নাই প্রিজাইডিং অফিসারকে, চার্জ করতে পারে নাই আপনার পুলিং এজেন্টকে। বাট এইবারই কিন্তু সেনাবাহিনী বিভিন্ন কেন্দ্রগুলোতে ঢুকে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, তারা খবরদারি করে দেখছে যে ঠিক মতো পুলিং এজেন্টকে তারা ঢুকতে দিছে কি দেয় নাই, বা তারা কোনো ঝামেলা করছে কি করে নাই। সব জায়গায় ক্যামেরা ছিল। একটা জায়গায় সেনাবাহিনীর বিতর্কিত কোনো ভূমিকা, ভিডিও দেখাতে পারবেন না কেউ, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আপনারা গুজব করতে পারেন, সেনাবাহিনীর রিহার্সালে যে মহড়া দিছে, মহড়ার ভিডিও অনেকে দিয়া উল্টাপাল্টা করে দেখাচ্ছে। মহড়া ভিন্ন জিনিস, কিন্তু আজকের দিনে একটা জায়গায় প্রমাণ সহ একটা ভিডিও ফুটেজ সেনাবাহিনীর এগেন্স্টে কেউ দেখাতে পারবে না। কল্পনা করতে পারেন এটা কত বড় একটা ধৈর্যের পরিচয় সেনাবাহিনীর। এবং আজকের এই দিনটার জন্য আমাদের উচিত, আপনার জেনারেল ওয়াকারকে নিয়ে অনেক কথা বলছেন, আবার সেটা যদি সেই মুহূর্তে যদি খারাপ দেখে যদি সমালোচনা করে থাকেন, আজকে ভালো দেখে প্রশংসাটা করেন, উৎসাহটা দেন যে আজকের দিনটা অন্তত এই যে নির্বাচনটা উপহার দিয়েছে, এটা একক ক্রেডিট সেনাবাহিনীর, ডক্টর মোহাম্মদ ইউনূসের না। অনেকে হয়তো বলতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এই ভালো নির্বাচন দিয়েছে, আমি বলবো ঘোড়ার আন্ডা। ডক্টর মোহাম্মদ ইউনূস বাধ্য হয়েছে সেনাপ্রধানের তার কঠোর অবস্থানের কারণে এই পরিবেশটা তৈরি করতে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো অপশন ছিল না এইভাবে নির্বাচন দেওয়া ছাড়া, কারণ এই মাঠে মূল পিভটিং রোলটা সেনাবাহিনীর। অনেক জায়গায় ইউনো
ম্যাজিস্ট্রেট অনেকে অনেক কিছু উল্টাপাল্টা করার চেষ্টা করছে, বেসামরিক প্রশাসন অনেক কিছু করার চেষ্টা করছে, আমার কাছে ভিডিও ফুটেজ আছে। কিন্তু ওই জায়গাটা সেনাবাহিনী হস্তক্ষেপ করেছে। তারা বিএনপির লোকেও পিটাইছে, জামাতের লোকেও পিটাইছে, স্বতন্ত্র সবাইকেই। কেউ বলতে পারবে না যে ওই জায়গাটায় যে উল্টাপাল্টা করে তার নিতম্বটা সেভ করে চলে আসছে। সবারই নিতম্বের উপর 2-4টা বাড়ি পড়ছে, যেই ওখানে যে উল্টাপাল্টা করতে চাইছে। তো তার মানে এখানে স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়াটা এস্টাবলিশড। এবং আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং সেনাপ্রধানকে ধন্যবাদ জানাই যে এই সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। এখন আল্লাহ জন্য আমাদেরকে সুন্দর একটা সরকার গঠন করার জন্য উপযুক্ত সময় তৈরি করে দেন। আসসালামু আলাইকুম।